হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। দীঘা ট্যুরে আজকে আমাদের ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের রুম থেকে বেরিয়েই এই দোকানটা ছিল। দোকানে পেটাই পরোটাটা দারুণ ছিল আর আমি ট্রাই করেছিলাম ঘুগনি আর মুড়ি। আমি মেদিনীপুর গেলে ওটাই খাই। ব্রেকফাস্ট খেয়ে একটু সমুদ্রের ধারে এসেছি আর এখন একটু চা খাচ্ছি। চা লাভাররা অলওয়েজ চা প্রেফার করে যে কোনো জায়গায়। চা খাচ্ছি হ্যাঁ, যেখানে আমার বরের ঘুম থেকে চোখ খুলে আগে চা লাগে, সেখানে এতক্ষণ পরও চা পেয়েছে গো। ঘুরতে গিয়ে রুমে বসে সময় নষ্ট না করে চলে গেছিলাম সকাল সকাল বিচের ধারে। গিয়ে দেখতে গেছিলাম যে আমরা তখন নামতে পারবো কিনা। অতএব গিয়ে দেখলাম যে নামতে পারবোই না। ওখানে সবাই বলল যে 2টোর পরে, তখন ভাটা থাকবে। এখন পুরো জোয়ারে ভরা। তাও অনেকে অনেক সাহস করে সামনে বসে বসে দেখছিলাম সমুদ্রের এই ঢেউ খাচ্ছিল। আমি ভয়ে যাইনি, কারণ এর আগের বারে যখন আমি গেছিলাম আমি ডুবে যাচ্ছিলাম। তাও একটু সাহস করে এই সামনেটাতে গেছিলাম, কারণ তিয়াশা আর কিরণ আমাকে জোরই করছিল। কিরণ তো এই জল থেকে উঠতেই চাইছিল না, কোনো মতে ওকে নিয়ে রুমে গেছিলাম। তারপরে আমরা সবাই রেডি ফেডি হয়ে বিচে এসেছি। বিচে আসার কোনো ফুটেজ নেই, কারণ কেউ আমরা ফোন ক্যারি করিনি। 6টার সময় আমরা গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। এই দোকানটা এত ভালো যে আমাদেরকে একটু ভাত দিয়েছিল, নয়তো আর আমাদের কপালে ভাত জুটতো না, কারণ বিচ থেকে উঠেছি 5:30-6টার সময়। তারপর রাত্রিবেলা একটু রুম থেকে বেরিয়ে সবার জন্য সমস্ত কিছু কেনাকাটা সেরে রাত্রিরে এসে শুরু হলো আমাদের বাওয়াল। সেই দিনকে আমরা দারুণ মজা করেছিলাম। রুমেতেই নাচানাচি, মারামারি, যা যা হয় বন্ধুদের মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে রুমের মধ্যে। ওই দিন খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের তাও বেজে গেছিলো 2:30-3:45। 2-2:30-র মধ্যে আমরা শুয়ে পড়েছিলাম, তার কারণ পরের দিন সকাল সকাল আমাদের বাস ছিল। পরের দিন আমাদের চেক আউটের টাইম ছিল 9:30, আর আমাদের বাসের টাইম ছিল 12:30। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। কেমন ঘুরলি? লাগছে ওই আসবো ব্যাপারটাই বেশি ভালো লাগে, আর এসে গেলে হয়েই গেল, দিন চলে গেল, 2টো দিন কাটিয়ে ফেললাম। চলো বাড়ি, গলার হালাত বহুত খারাপ হয়ে গেছে। চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। আমাদের বাসের টাইম বলেছিল 12:30, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি 12:40। তাও 1টা বেজে গেছিলো, তখনও বাস দেয়নি। চলে এসেছে আমাদের বাস। আমরা মণিকাঞ্চন এসি বাসে করে এসেছিলাম। দারুণভাবে এসেছি, বোঝাই যাচ্ছিল না যে বাসটা চলছিল। চোখ খুলেছি, কখন যে কোলাঘাট এসছে আমরা বুঝতেই পারিনি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।